হবে। এ কি জয়ী, তুমি হঠাৎ করে এখানে যে আমার কক্ষে? কেন চাঁদনি, আমি কি তোমার কক্ষে আসতে পারি না? না না, কেন আসতে পারো না? অবশ্যই আসতে পারো, কিন্তু সকাল থেকে তো তোমাকে সেরকম দেখলাম না। এখনো হঠাৎ করে দেখছি তো, তাই আর কি একটু জিজ্ঞাসা করলাম। তুমি কিছু মনে করো না। না না, আমি কিচ্ছু মনে করিনি চাঁদনি। আসলে আমি প্রস্তুত হচ্ছিলাম। আজকে তোমার বিবাহ বলে কথা। আজ আমার কত আনন্দের দিন বলো তো। তাছাড়া তোমাকে দেখতে এলাম। তোমাকে কনের সাজে ভীষণ সুন্দর লাগছে, একেবারে স্বর্গের অপ্সরাদের মতো। রাজকুমার প্রিয়তম তো তোমার দিকে তাকিয়ে চোখে ফেরাতে পারবে না। একি জয়ের মুখে এ কেমন কথা শুনছি! ও আমার বিবাহের দিনে এত খুশি! আসলে কেউ মন থেকে এত খুশি, নাকি এই সব কিছু তার অভিনয়? না না, শুধু শুধু একটা মানুষকে এতটা অবিশ্বাস করা ঠিক না। হতেও তো পারে যে সত্যি সত্যি হয়তো জয়ী পরিবর্তন হতে চাইছে। কি হলো কি চাঁদনি, তুমি চুপ করে আছো যে, কোনো কথা বলছো না কেন? না জয়ী, এমনি। তুমি যে বলছো আমাকে স্বর্গের অপ্সরাদের মতো লাগছে, এটা একটু বেশি হয়ে গেল না? আর তাছাড়া তুমিও তো কম সুন্দর না, তোমাকে দেখতেও আজ ভীষণ সুন্দর লাগছে। আমি জানি চাঁদনি, তোমার মনটা অনেক সুন্দর, তাই তোমার কাছে পৃথিবীর সব কিছু সুন্দর লাগে। আমি প্রার্থনা করি তোমার জীবনটা যেন অনেক সুন্দর হয়। তোমার বিবাহের শুভেচ্ছা। তোমাকে অনেক ধন্যবাদ জয়ী। রাজকন্যা, রাজকন্যা, সুখবর আছে, বরযাত্রী চলে এসেছে। খুব তাড়াতাড়ি আপনাকে বিয়ের মণ্ডপে যে হাজির হতে হবে। কি বলছো কি? বরযাত্রী চলে এসেছে? কোথায় এখন বরযাত্রী? মহারানী বরযাত্রীকে অন্দরমহলে নিয়ে এসেছেন। আমি রাজকন্যা চাঁদনিকে খবর দিতে এসেছি তিনি যেন প্রস্তুত থাকে, আর তাড়াতাড়ি করে বিয়ের মণ্ডপে নিয়ে যেতে হবে তাকে। দাসী, তুমি চিন্তা করো না, আমি নিজে চাঁদনিকে বিয়ের মণ্ডপে নিয়ে যাব। তুমি যাও। নিয়ে এসেছো? কিন্তু এতটা দেরি কেন হলো? তোমাদের তো আরো আগে বিয়ের মণ্ডপে এসে হাজির হওয়ার কথা ছিল। মা, আসলে আমার মাথার চুল আর একটু মাথার ফুলের বাঁধনটা খুলে গিয়েছিল, তাই আর কি। জয়ী আবার সেগুলো ঠিক করতে গিয়ে একটু সময় লেগে গেল, এই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর দেরি করো না তাহলে। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, সবাই ওদিকে তোমার জন্য অপেক্ষা করছে। যত তাড়াতাড়ি সম্ভব এই বিবাহটা সম্পন্ন হওয়া জরুরি। এরপর চাঁদনিকেও ছাদনা তলায় নিয়ে যাওয়া হয়। চাঁদনিকে ছাদনা তলায় নিয়ে যাওয়ার সাথে সাথে রাজকুমার প্রীতম চাঁদনির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এ কি, এটা আমার চাঁদনি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমার চাঁদনিকে কি সুন্দর দেখতে লাগছে! আমি মনে মনে যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে। আমি তো কিছুতেই আমার চাঁদনির দিক থেকে চোখই ফেরাতে পারছি না। আমার মনে হচ্ছে আসমান থেকে স্বয়ং পরি নেমে এসেছে। মনে হচ্ছে যেন আমার চাঁদনির দিকে তাকিয়ে আমি যুগ যুগ পার করে দিতে পারবো। চাঁদনিও যেন কিছুতেই রাজকুমার প্রীতমের দিক থেকে চোখ ফেরাতে পারছিল না, কিন্তু সে ভীষণ লজ্জা পাচ্ছিল বটে। রাজকুমার প্রীতম আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছে? আমার ভীষণ লজ্জা লাগছে। এর আগে তো কখনো আমার এমনটা অনুভূতি হয়নি, কিন্তু আজ কেন আমার এমন অনুভূতি হচ্ছে? এমন লজ্জা কেন লাগছে? লজ্জায় যেন আমার মাথাটা নিচু হয়ে আসছে। তবে রাজকুমার প্রীতমের দিকে তাকিয়েও তো আমি চোখ ফেরাতে পারছি না। রাজকুমার প্রীতমকে আজ কি সুন্দর লাগছে! বরবেশে তাকে যেন একেবারে বীরের মতো দেখাচ্ছে। তার দিকে তাকিয়ে যেন আমার দু চোখ জুড়িয়ে যাচ্ছে। রাজকুমার